সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমি ইংলিশ ফর টুডে ক্লাস 5 এর ইউনিট 6 লেসন 4, 5, 6, 7 নিয়ে আলোচনা করব এবং এই প্যাসেজটুকু কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট, তাই তোমরা অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখবে। চলো তাহলে শুরু করা যাক। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ ইউনিট 6 ইট হেলদি, লেসন 4, 5। ইট হেলদি অর্থ হচ্ছে স্বাস্থ্যকর খাবার খাওয়া, ইট অর্থ খাবার খাওয়া। এফ দেখো এখানে বলা হচ্ছে লিসেন অ্যান্ড রিড, অর্থাৎ নিচে যে প্যাসেজটুকু আছে এটা আমাদেরকে পড়তে বলছে এবং শুনতে বলছে। লিসেন অর্থ শোনা, রিড অর্থ পড়া। এবার দেখো আমি অর্ধেক অর্থাৎ প্রথমত আমি এই প্রথম প্যারাগ্রাফটুকু পড়ব, হ্যাঁ, তারপরে এটার বাংলা অর্থ বলার চেষ্টা করব। দেখো বলা হচ্ছে হোয়াট ফুড ইজ গুড ফুড, সামটাইমস দ্য ফুড উই লাইক টু ইট isn't the healthiest food for us. The food pyramid helps us to understand the different food groups, and it tells us how much of each food group we should eat. এখন আমি প্রত্যেকটা সেন্টেন্স অর্থ সহকারে বলবো। দেখো প্রথমত বলা হচ্ছে হোয়াট ফুড ইজ গুড ফুড, কোন খাবার ভালো খাবার। হোয়াট ফুড কোন খাবার, ইজ গুড ফুড ভালো খাবার। সামটাইমস অনেক সময়, দ্য ফুড উই লাইক টু ইট যে খাবার আমরা খেতে পছন্দ করি, ইজন্ট দ্য হেলদিয়েস্ট ফুড ফর আস তা আমাদের জন্য স্বাস্থ্যকর খাবার নয়। অর্থাৎ অনেক সময় যে খাবার আমরা খেতে পছন্দ করি সেই খাবার আমাদের জন্য স্বাস্থ্যকর খাবার নয়। দ্য ফুড পিরামিড খাদ্য পিরামিড হেল্পস আস আমাদেরকে সাহায্য করে টু আন্ডারস্ট্যান্ড বুঝতে দ্য ডিফারেন্ট ফুড গ্রুপস ভিন্ন ভিন্ন খাদ্য দল। গ্রুপ অর্থ দল, গ্রুপ অর্থ আমরা চাইলে গ্রুপও বলতে পারি। দ্য ডিফারেন্ট মানে হচ্ছে ভিন্ন, ফুড গ্রুপস ভিন্ন ভিন্ন খাদ্য গ্রুপ বা খাদ্য দল সম্পর্কে বুঝতে সাহায্য করে ফুড পিরামিড। অ্যান্ড ইট টেলস আস এবং এটা আমাদেরকে বলে, এটা বলতে এখানে ফুড পিরামিডকে বোঝানো হয়েছে। ফুড পিরামিড আমাদেরকে বলে হাউ মাচ কি পরিমাণে অফ ইচ ফুড গ্রুপ উই শুড ইট, কী পরিমাণে প্রত্যেক গ্রুপ থেকে অর্থাৎ প্রত্যেক দল থেকে কী পরিমাণে খেতে হবে তা আমাদেরকে খাদ্য পিরামিড বলে দেয়। তাহলে পুরো সেন্টেন্সটার অর্থ কী হবে, খাদ্য পিরামিড আমাদেরকে বুঝতে ভিন্ন ভিন্ন দল সম্পর্কে ভিন্ন ভিন্ন খাদ্য দল সম্পর্কে বুঝতে সাহায্য করে এবং আমাদেরকে কোন গ্রুপ থেকে বা কোন দল থেকে কী পরিমাণে খেতে হবে তা বলে দেয়। তারপর দেখো এই প্যারাগ্রাফটুকু আমি পড়ছি। Look at the picture of the food pyramid. We eat more of the foods at the bottom of the pyramid. What foods do you see at the bottom? These are things made from grain. For example, rice, roti and bread. Potatoes are not grains, but they are similar. Grains give us energy. এখন আমি এই প্যাসেজের প্রত্যেকটা সেন্টেন্সের অর্থ বলবো। দেখো look at the picture, ছবিটির দিকে তাকাও, অফ দ্য ফুড পিরামিড অর্থাৎ খাদ্য পিরামিডের ছবিটির দিকে তাকাও, যেটা তোমরা পাশেই দেখতে পাচ্ছ। তারপর দেখো উই ইট মোর অফ দ্য ফুডস, আমরা বেশি পরিমাণে খাবার খাই অ্যাট দ্য বটম অফ দ্য পিরামিড, পিরামিডের বটম মানে হচ্ছে তলা বা নিচ স্তরে। খাদ্য পিরামিডের নিচের স্তরের যে খাবারগুলো আছে বা বটম লেভেলে যে খাবারগুলো আছে, তলায় যে খাবারগুলো আছে, এগুলো আমরা বেশি বেশি খাই। হোয়াট ফুডস ডু ইউ সি অ্যাট দ্য বটম, তলায় তুমি কোন খাবার দেখতে পাচ্ছ? দিস আর থিংস মেড ফ্রম গ্রেইন, এগুলো হচ্ছে শস্য দানা জাতীয় খাবার। ফর এক্সাম্পল উদাহরণস্বরূপ রাইস, রুটি অ্যান্ড ব্রেড। রাইস অর্থ জানি আমরা ভাত, রুটি মানে হচ্ছে রুটি, আটার রুটি, তারপর হচ্ছে অ্যান্ড ব্রেড মানে হচ্ছে পাউরুটি। তাহলে এই যে বটম লেভেলে যে খাবারগুলো আছে, গ্রেন যেগুলোকে বলা হচ্ছে শস্য দানা জাতীয় খাবার, সেগুলা কি কি? সেগুলো হচ্ছে উদাহরণস্বরূপ এখানে 3টা খাবার বলা হয়েছে, ভাত, রুটি এবং পাউরুটি। তারপর দেখো পটেটোজ আর নট গ্রেনস, পটেটো মানে হচ্ছে আলু, আলু শস্যজাত খাবার নয়, বাট দে আর সিমিলার কিন্তু তারা একই। গ্রেনস গিভ আস এনার্জি, শস্য দানা আমাদেরকে শক্তি দেয়। অর্থাৎ বটম লেভেলে যেই শস্যজাত খাবারগুলো আছে, যে রাইস, রুটি, পাউরুটি, এগুলো আমাদেরকে শক্তি দেয়। এবং পটেটো মানে হচ্ছে আলু, আলু কিন্তু
গ্রেইন নয়, অর্থাৎ আলু শস্যজাত খাবার নয়, কিন্তু আলু কিন্তু এই বটম লেভেলের অন্তর্ভুক্ত। ঠিক আছে, এগুলা কিন্তু একই শ্রেণীর অন্তর্ভুক্ত। এগুলো আমাদেরকে কি দেয়? শক্তি দেয়। গ্রেইন আমাদেরকে কি দেয়? গ্রেইন, এই যে গ্রেইনস গিভ আস এনার্জি, গ্রেইনস আমাদেরকে শক্তি দেয়। তারপরে দেখো, আমি একটু উপরে তুলি। হ্যাঁ, দেখতে পাচ্ছ যে ফ্রুট অ্যান্ড ভেজিটেবলস আর ইন দ্য নেক্সট লেভেল অফ দ্য পিরামিড। These are also very important for us. They have vitamins. They help our eyes and our mouth. Sorry, our health. They help our eyes and our health. এখন আমি এটার অর্থ বলবো। দেখো, ফ্রুট অ্যান্ড ভেজিটেবলস। ফ্রুট মানে হচ্ছে ফলমূল বা ফল, অ্যান্ড ভেজিটেবলস, ভেজিটেবলস মানে হচ্ছে শাকসবজি। ফল এবং শাকসবজি আর ইন দ্য নেক্সট লেভেল অফ দ্য পিরামিড, অর্থাৎ একদম নিচ থেকে শুরু করছে কিন্তু খাদ্য পিরামিডের একদম নিচের লেভেলে আছে যে গ্রেইনস জাতীয় খাবার, এবং এর পরবর্তী লেভেলে আছে কি, যে নেক্সট লেভেলে আছে ফ্রুট অ্যান্ড ভেজিটেবলস, ফল এবং শাকসবজি। ফল এবং শাকসবজি আছে খাদ্য পিরামিডের পরবর্তী লেভেল, অর্থাৎ নিচ থেকে পরবর্তী লেভেলে। হ্যাঁ, তারপরে দেখো, দিস আর অলসো ভেরি ইম্পর্ট্যান্ট ফর আস। এগুলাও কিন্তু আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। দে হ্যাভ ভিটামিনস, এগুলোর ভিটামিন রয়েছে। দে হেল্প আওয়ার আইস, এগুলো আমাদের চোখের সাহায্য করে, অ্যান্ড আওয়ার হেলথ, অর্থাৎ এগুলো আমাদের চোখ এবং স্বাস্থ্যের সাহায্য করে। অর্থাৎ এই যে এই লেভেলে যে খাবারগুলো আছে এগুলো আমাদের চোখ এবং স্বাস্থ্যের উপকার করে থাকে। এবার দেখো, অন দ্য নেক্সট লেভেল, পরবর্তী লেভেল অর্থাৎ থার্ড লেভেল, নিচ থেকে তৃতীয় নাম্বার লেভেলে, অন দ্য নেক্সট লেভেল, পরবর্তী লেভেলে, দেয়ার আর ফিশ, মিট অ্যান্ড ডেইরি প্রোডাক্টস, বিনস অ্যান্ড লেন্টিলস। দেয়ার আর ফিশ, সেখানে কি আছে? মাছ আছে। দেয়ার আর বলতে এখানে আছে বোঝায়। দেয়ার আর, ইংলিশ সেন্টেন্স যদি দেয়ার আর দিয়ে শুরু হয়, এই দেয়ার আর দ্বারা কিন্তু আছে বোঝায়। দেয়ার আর ফিশ, মাছ, মিট, মিট মানে মাংস, ডেইরি প্রোডাক্টস, ডেইরি প্রোডাক্টস মানে হচ্ছে দুগ্ধজাত পণ্য, বিনস, বিনস মানে হচ্ছে শিম, অ্যান্ড ল্যান্টিলস, ল্যান্টলস, এটা উচ্চারণ কিন্তু অ্যাকচুয়ালি হবে ল্যান্টলস, ল্যান্টলস মানে হচ্ছে কি? মসুর ডাল। তাহলে পরবর্তী লেভেলে কি আছে? মাছ, মাংস, দুগ্ধজাত পণ্য, বিনস এবং মসুর ডাল। মিট, ফিশ অ্যান্ড চিকেন হ্যাভ প্রোটিন, এই যে মাংস, মাছ এবং চিকেন, চিকেন মানে হচ্ছে মুরগি, মুরগিতে কি আছে? প্রোটিন আছে। বিনস অ্যান্ড লেন্টিলস ডু টু, অর্থাৎ শিম এবং মসুর ডালেও কিন্তু প্রোটিন আছে। যে বিনস অ্যান্ড লেন্টিলস ডু টু, অর্থাৎ বিনস এবং মসুর ডালেও একই রকম প্রোটিন আছে। এখন আমরা পরবর্তীতে যাই। দেখো, ডেইরি প্রোডাক্টস আর থিংস লাইক মিল্ক অ্যান্ড এগস। দুগ্ধজাত পণ্য হচ্ছে দুধ এবং ডিম জাতীয় খাবার। দে হেল্প আওয়ার টিথ অ্যান্ড বোনস, এগুলো আমাদের দাঁতের এবং হাড়ের উপকার করে। হ্যাঁ, দে হেল্প আওয়ার টিথ, টিথ মানে হচ্ছে দাঁত, বোনস মানে হচ্ছে হাড়, শরীরে যে হাড় আছে হাড়। এই যে হাড় এবং দাঁতের উপকার করে কে? দাঁতের সাহায্য করে কে? দুগ্ধজাত পণ্য, ডেইরি প্রোডাক্টস। তারপরে দেখো, প্রোটিন অ্যান্ড ডেইরি মেক আস স্ট্রং। প্রোটিন অর্থাৎ প্রোটিন এবং ডেইরি, ডেইরি মানে হচ্ছে দুগ্ধজাত পণ্য, দুগ্ধজাত পণ্য এবং প্রোটিন জাতীয় খাবার আমাদেরকে স্ট্রং করে, শক্তিশালী করে। তারপর দেখো, ফ্যাট অ্যান্ড অয়েল আর অ্যাট দ্য টপ অফ দ্য ফুড পিরামিড। ফ্যাট অ্যান্ড অয়েল, ফ্যাট মানে হচ্ছে চর্বি, অয়েল মানে হচ্ছে তেল, আর অ্যাট দ্য টপ অফ দ্য ফুড পিরামিড, অর্থাৎ খাদ্য পিরামিডের একদম উপর লেভেলে যেটা আছে, যে ঘরটা আছে, যে স্তরটা আছে, ওইটাতে আছে কি? চর্বি এবং তেল। ফ্যাট অ্যান্ড অয়েল, ফ্যাট অর্থাৎ চর্বি, অয়েল মানে হচ্ছে তেল। খাদ্য পিরামিডের একদম উপরের লেভেলে আছে যে ফ্যাট এবং অয়েল, অর্থাৎ চর্বি এবং তেল। দিস মেক ফুড ডেলিশিয়াস, অর্থাৎ এই ফ্যাট এবং অয়েল খাবারকে সুস্বাদু করে। বাট আওয়ার বডি ডাজ নট নিড ভেরি মাচ অফ দ্যাম, কিন্তু আমাদের শরীরের এই ফ্যাট এবং অয়েলের বেশি দরকার নেই, বেশি প্রয়োজন নেই। সামটাইমস উই কান্ট গেট ফুড ফ্রম অল দ্য ডিফারেন্ট ফুড গ্রুপস, বাট
when we have choices about food we need to make good choices. এবার এটার অর্থ দেখো, সামটাইমস অনেক সময় উই কান্ট গেট ফুড আমরা খাবার পাই না। গেট অর্থ হচ্ছে পাওয়া, উই কান্ট গেট ফুড আমরা খাবার পাই না। কান্ট মানে হচ্ছে ক্যান নট এর সংক্ষেপে লিখেছে কান্ট। সামটাইমস অনেক সময় উই কান্ট গেট ফুড আমরা অনেক সময় খাবার পাই না ফ্রম অল দ্য ডিফারেন্ট ফুড গ্রুপস, যে প্রত্যেক ভিন্ন ভিন্ন গ্রুপ থেকে কিন্তু আমরা অনেক সময় খাবার পাই না। বাট কিন্তু হোয়েন উই হ্যাভ চয়েসেস অ্যাবাউট ফুড যখন আমাদের খাবার সম্পর্কে চয়েস করার সুযোগ থাকবে, আর চয়েসেস বলতে হচ্ছে বিকল্প, এটা না হয় ওইটা না হয় এটা, এরকম অনেকগুলো অপশান যখন আমাদের জন্য খোলা থাকবে এটাকেই বলা হয় যে চয়েসেস। যখন আমাদের জন্য বিকল্প, হয় এটা খাও না হয় এটা না হয় এটা, এরকম যখন চয়েস করার যখন সুযোগ থাকবে, বিকল্প অপশান যখন আমাদের কাছে থাকবে, উই নিড টু মেক গুড চয়েসেস আমাদের ভালো খাবার বাছাই করে নেওয়া উচিত বা জরুরি। নিড মানে হচ্ছে প্রয়োজন, নিড অর্থ হচ্ছে প্রয়োজন। যখন আমাদের বিকল্প খাবার বাছাই করে নেওয়ার সুযোগ থাকবে, বেছে নেওয়ার সুযোগ থাকবে, তখন আমাদের ভালো খাবার বেছে নেওয়ার, ভালো খাবার চয়েস করা প্রয়োজন। এই হলো সম্পূর্ণ প্যাসেজের বাংলা অর্থ। আশা করি তোমরা খুব ভালোভাবে বুঝেছো। তোমরা অবশ্যই এই পুরো প্যাসেজটুকু শুরু থেকে শেষ পর্যন্ত প্রথমত বেশ কয়েকবার ইংরেজিতে রিডিং পড়বে, বাংলা অর্থ ছাড়া শুধু ইংরেজিতে রিডিং পড়বে। তারপর এবার বাংলা অর্থ সহ প্রত্যেকটা ওয়ার্ডের আলাদা আলাদা মিনিং এবং স্পেলিং জানার পর তোমরা এবার সম্পূর্ণ প্যাসেজের প্রত্যেকটা সেন্টেন্সের আলাদা আলাদা মিনিং খুঁজে বের করার চেষ্টা করবে। এভাবেই তোমরা সম্পূর্ণ প্যাসেজটা ভালোভাবে বঙ্গানুবাদ অর্থাৎ বাংলায় অনুবাদ শিখে নিবে। এবার আমি পরবর্তী পেজে যাই। পরবর্তী পেজে দেখো, এই যে জিতে বলা হচ্ছে লেসন 6-7 রিড আগেইন, অর্থাৎ আবার পড়ো। অর্থাৎ আমরা ওই যে প্যাসেজটুকু পড়েছি এটা আবার পড়তে বলেছে। তারপর দেখো রাইট টি ফর ট্রু, অর্থাৎ সঠিক হলে টি লিখো, অর এফ ফর ফলস, অথবা যদি ভুল হয় তাহলে এফ লিখো। নিচে যে সেন্টেন্সগুলো দেওয়া আছে এগুলার ক্ষেত্রে কথাটুকু বলা হয়েছে। দেখো 1 নম্বরে দেওয়া আছে দেয়ার আর 4 লেভেলস ইন দ্য ফুড পিরামিড, খাদ্য পিরামিডে 3টা লেভেল আছে। এটা কিন্তু 3টা না 4টা লেভেল আছে বলা হয়েছে, এটা কিন্তু সঠিক। আমরা বটম লেভেল, তারপরে দেখো যে আমি একটু ছবিটা দেখাই। আচ্ছা ছবিটা নিচে দেখা যাচ্ছে যে দেখো এখানে কয়টা লেভেল আছে, এই যে একদম নিচে 1টা লেভেল, 2টা, 3টা, এই যে ফাইনালি 4টা, তাহলে 4 লেভেলস আছে, তাহলে এটা কিন্তু সঠিক। তাহলে আমরা কি বলবো, এখানে টি লিখবো। এই যে এই আন্ডারলাইনের উপর আমরা কি দিয়ে দিব, টি লিখে দেবো, ক্যাপিটাল টি। তারপর দেখো 2 নাম্বার, দ্য বটম লেভেল অফ দ্য পিরামিড হ্যাজ ফুড ফ্রম প্রোটিন অ্যান্ড ডেইরি, অর্থাৎ খাদ্য পিরামিডের একদম বটম লেভেলে কি আছে, প্রোটিন এবং ডেইরি অর্থাৎ দুগ্ধজাত পণ্য, প্রোটিন এবং দুগ্ধজাত পণ্য আছে। কোথায়, খাদ্য পিরামিডের একদম বটম লেভেলে। এটা কিন্তু ফলস, মিথ্যা। কেন, কারণ আমরা বটম লেভেলে আছে জানি যে রাইস, রুটি, ব্রেড অর্থাৎ গ্রেইনস জাতীয় খাবার আছে একদম বটম লেভেলে, তাই এটা কিন্তু মিথ্যা। তাই আমরা এখানে কি দিব, এফ দিব, ফলসের এফ দিব। তারপরে দেখো ফুডস মেড অফ গ্রেইন গিভ আস এনার্জি, গ্রেইন থেকে যে খাবারগুলো উৎপন্ন হয় সেগুলো আমাদেরকে শক্তি দেয়। এটা কিন্তু সত্য। আমরা এটা চাইলে প্যাসেজে দেখতে পারি। আমরা একটু গ্রেইনসে এখানে যাব, যে দেখো গ্রেইনস গিভ আস এনার্জি, এখানে স্পষ্ট লেখা আছে গ্রেইনস আমাদেরকে কি দেয়, শক্তি দেয়। তাহলে এখানে এই যে 3 নাম্বার যেটা আছে, ফুড মেড ফ্রম গ্রেইন গিভ আস এনার্জি, গ্রেইন থেকে যে খাবারগুলো তৈরি হয় সেগুলো আমাদেরকে শক্তি দেয়। তাহলে এটা যেহেতু সঠিক, তাই আমরা এখানে কি দেব, টি লিখবো, ক্যাপিটাল টি লিখবো। তারপর দেখো এগস হেল্প আওয়ার আইস, ডিম আমাদের চোখের উপকার করে, চোখকে সাহায্য করে। তাহলে আমরা এটা একটু দেখব, চোখকে সাহায্য করে আমরা পেয়েছিলাম এই যে এখানে দেখো দে হেল্প আওয়ার আইস, এখানে দে বলতে কোনটা বুঝিয়েছে, ফ্রুট অ্যান্ড ভেজিটেবলস। এখানে কিন্তু এগ বলা হয়নি, এগ কিন্তু দুগ্ধজাত পণ্যের মধ্যে পড়ে। তাহলে হেল্প আওয়ার আইস এটা কিন্তু ডিমের ক্ষেত্রে সত্য নয়। তাহলে এটা আমরা কি বলবো, এখানে এটা বলবো যে ফলসের এফ লিখব। তারপরে দেখো মিল্ক হেল্পস
মিল্ক হেল্পস টু মেক আস স্ট্রং। দুধ আমাদেরকে শক্তিশালী হতে সাহায্য করে। এটা কিন্তু সঠিক, আমরা এটা প্যাসেজে পেয়েছি যে দুধ আমাদেরকে শক্তিশালী হতে সাহায্য করে। তাহলে এটা কী দিব আমরা? সঠিক লিখব। তোমরা প্যাসেজে দেখতে পারো, না পেলে প্যাসেজে দেখতে পারো। তারপরে দেখো 6 নাম্বার আছে যে আওয়ার বডিজ নিড অ্যালট অফ ফ্যাট অ্যান্ড অয়েল। আমাদের শরীরের প্রচুর পরিমাণে, অ্যালট অফ মানে হচ্ছে প্রচুর পরিমাণে কি দরকার? চর্বি এবং তেল। এটা কিন্তু সম্পূর্ণ একটা মিথ্যা কথা, তাহলে এটা সঠিক নয়। তাহলে আমরা এখানে কি দিব? এফ লিখবো, যেহেতু এটা সঠিক নয়। আমাদের ফ্যাট এবং অয়েল কিন্তু খুবই অল্প পরিমাণে, সামান্য পরিমাণে দরকার হয়, যেগুলো খাবারকে সুস্বাদু করতে, প্রধানত খাবারকে সুস্বাদু করতে ব্যবহৃত হয়। তারপর 8 নাম্বার দেখো, কারেক্ট দ্য ফলস সেন্টেন্সেস, রিরাইট দ্যাম ইন ইউর এক্সারসাইজ বুক। এটা তোমাদেরকে একটা বাড়ির কাজ দিয়েছে, অর্থাৎ যে ফলস সেন্টেন্সগুলো আমরা এই যে উপরে পেয়েছি এগুলো আমাদেরকে কি করতে বলেছে? সঠিক করতে বলেছে, অর্থাৎ সঠিক রূপটা আমাদের এক্সারসাইজ বুকে অর্থাৎ অনুশীলন খাতায় লিখতে বলেছে। তারপরে দেখো গ্রুপ ওয়ার্ক মানে দলীয় কাজ। হ্যাঁ, দেখো দলগত কাজ। ফাইন্ড দ্য মিস্টেকস ইন দ্য ফুড পিরামিড বিলো মানে নিচে যে ফুড পিরামিড আছে এখানে কিছু ভুল দেওয়া আছে, অর্থাৎ ছবিতে এক গ্রুপের খাবার অন্য গ্রুপে দেওয়া আছে। হ্যাঁ, এরকমগুলো আমাদেরকে সঠিক করতে বলেছে। আমরা এখানে দেখবো, যেমন মনে করো যে এই যে একদম নিচে বটম লেভেলে দেখো এখানে বানানা, যে আমরা যে দেখতে পাচ্ছি বানানা, যে এখানে কলা কিন্তু এখানেও আছে, কিন্তু মূলত কলা থাকার কথা কিন্তু এই লেভেলে। তারপরে দেখো এই যে এখানে একটা জিনিস দেখা যাচ্ছে, এটা কি? এটা ডিম, এটা মেবি ডিম। হ্যাঁ, এগ দেখো, এগ এখানে দেখা যাচ্ছে, এগ কিন্তু এখানে হবে না, এগ হবে যে এইখানে। হ্যাঁ, এরকম এখানে যে ভুলগুলো আছে। যেমন তারপর দেখো যে ফিশ একটা এখানে ফ্রুটসের জায়গায় চলে এসেছে, তাহলে এটাকে আমরা কোথায় নিয়ে যাব? এই যে এখানে এই যে মিট ফিশ এখানে আমরা নিয়ে আসব। ঠিক আছে, এভাবে আমরা যে ভুলগুলো এখানে দেওয়া আছে, মিস্টেকগুলো এখানে দেওয়া আছে, এগুলো আমরা কারেক্ট করব। হ্যাঁ, ঠিক করব। আচ্ছা, এগুলো ঠিক করার উপায় হচ্ছে আমরা কোন লেভেলে কি আছে এটা আমরা ভালোভাবে পড়ে নিব, জেনে নিব, এবং আমরা চেষ্টা করব এই সম্পূর্ণ ফুড পিরামিডটা খাতায় একবার আঁকতে, এবং কোন লেভেলে কি আছে এটা একটু আমরা জেনে নিব। অর্থাৎ খাতায় বটম লেভেলে কি আছে, বটম লেভেল মানে হচ্ছে একদম নিচ লেভেল, তারপর পরবর্তী নেক্সট লেভেল, ইন দ্য নেক্সট লেভেল। হ্যাঁ, এইভাবে আর একদম উপরে টপ লেভেলে কি আছে এটা আমরা এগুলো একটু শিখে নেব, তাহলে আমাদের ফুড পিরামিডটা বুঝতে সহজ হবে। এই হলো তাহলে লেসন 4, 5, 6, 7 আলোচনা। আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। তাহলে ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।